লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 1952 সালে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান। আমরা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের সম্মানিত আঞ্চলিক ব্যবস্থাপক বা জোনাল ম্যানেজারদের সাক্ষাৎকারের একটি পর্ব চালু করেছি, যার নাম টক উইথ জোনাল ম্যানেজার। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের 64 জেলা শহরই শাখা অফিস রয়েছে, পাশাপাশি ঢাকা এবং চট্টগ্রামে একাধিক শাখা রয়েছে। এই শাখা অফিসগুলোকে তদারকি করার জন্য একাধিক আঞ্চলিক কার্যালয় বা জোনাল অফিস রয়েছে সারা দেশে। আজ আমরা দিনাজপুর জোনের সম্মানিত জোনাল ম্যানেজারের সাক্ষাৎকার দেখব। টক উইথ জোনাল ম্যানেজার পর্বে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব শারমিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং জোনাল ম্যানেজার, দিনাজপুর জোন। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার। আমি জোনাল ম্যানেজার হিসেবে দিনাজপুরে কর্মরত আছি। আমি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে যোগদান করেছি 2012 সালের 16 জানুয়ারিতে। আমি প্রথমে যোগদান করি সদর দপ্তর ঋণ বিভাগে। সেখানে 2 বছর থাকার পরেই আমি 2014 সালে দিনাজপুর শাখায় ট্রান্সফার হয়ে আসি। এরপরেই আমি আবার প্রমোশন নিয়ে রংপুরে চলে যাই 2017 সালে। সেখানেও 1 বছর কর্মরত থাকার পরে 2018 সালে আবার দিনাজপুরে রিজিওনাল অফিসে রিজিওনাল ম্যানেজার হিসেবে আসি। এরপরেই 2023 সালের নভেম্বর থেকে আমি এখানে দিনাজপুর জোনের দায়িত্ব পালন করছি। দিনাজপুর জোনের আওতায় কোন কোন শাখা অফিস বিদ্যমান আছে? আমাদের দিনাজপুর জোনের আওতায় 4টি শাখা এখানে আছে। আমরা মানুষের দোরগোড়ায় যে সেবাটা পৌঁছে দিতে আমার 4টি যে শাখা রয়েছে সেটা হচ্ছে দিনাজপুর শাখা, নীলফামারী শাখা, পঞ্চগড় শাখা এবং ঠাকুরগাঁ শাখা। এই 4টি শাখার মাধ্যমে আমার দিনাজপুর জোনাল অফিস কার্যক্রম পরিচালনা করে আসছে। দিনাজপুর আঞ্চলিক কার্যালয়টি কোথায় অবস্থিত? দিনাজপুর জেলা সদরের গোলকুঠি রোড, এখানে রোগ মুক্তি ক্লিনিকের ঠিক বিপরীতে। এটা হোসেন হাউসের 2য় তলায়। আরো সহজভাবে বলা যায় যে এখানে দিনাজপুর যে সদর হাসপাতাল আছে তার বিপরীত যে রাস্তা, তার অপোজিটেই গোলকুঠি রোড এবং তার অপোজিটেই রোগ মুক্তি ক্লিনিক, তার বিপরীতেই আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অফিসটি অবস্থিত। দিনাজপুর জোনাল অফিস একটি সুপরিচিত জায়গায় অবস্থিত। যে কোনো গ্রাহক সহজেই এই শাখাটি সহজেই এটা খুঁজে পাবে মাধ্যমে পৌঁছে গিয়েছে, অনলাইনে সেবা প্রদান করে। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে হাউস লোনের আবেদন অনলাইনে করা যায় কিনা? অবশ্যই যায়। আমাদের যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় আমরাও সম্পূর্ণ ডিজিটাল সেবা নিশ্চিত করেছি। আমাদের অফিসের যে ওয়েবসাইট রয়েছে www.bsbfc.gov.bd অথবা নির্দিষ্ট যে পোর্টাল রয়েছে, এর মাধ্যমেও আমরা খুব সহজেই ঘরে বসে হাউস লোনের অনলাইনে আমরা আবেদনটা করতে পারি। এক্ষেত্রে দেখা যায় গ্রাহকদের সময় এবং ভোগান্তি দুটোই অনেক কমে এসেছে। সরকারি চাকরিজীবীগণ তাদের পদমর্যাদা ও গ্রেড মোতাবেক হাউস লোন গ্রহণ করতে পারে। আপনার আওতাভুক্ত শাখা অফিস সমূহ হতে সরকারি কর্মচারী ঋণ প্রদান করা হয় কিনা, সেক্ষেত্রে কত % সুদে এই ঋণ প্রদান করা হয়? আসলে আমার এখান থেকে অবশ্যই প্রত্যেকটা শাখা থেকেই আমার সরকারি কর্মকর্তাদের লোন দেওয়া হয়। সরকারের যে বিশেষ গৃহ ঋণ নীতিমালা আছে, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের যে হাউস বিল্ডিং থেকে আমরা যে লোনটা দিচ্ছি সেটা সাধারণত 9%, এর মধ্যে সরকার ভর্তুকি দিচ্ছে 5% এবং আমার যে বড়োয়ার লোনটা নিচ্ছে তিনি বহন করছেন 4%। এক্ষেত্রে আমরা বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ সুপারের কার্যালয়, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, সব ক্ষেত্রেই আমরা সেখানকার সরকারি কর্মকর্তাদের লোনটা দিয়ে থাকি। এবং আমি আন্তরিকতার সাথে উনাদেরকে বলবো যে উনারা অফিসে এসে আমাদের এই সেবাটা গ্রহণ করতে পারবেন এবং খুব দ্রুত এটা আমরা প্রসেস করি এবং খুব অল্প সময়ের মধ্যেই এখন কিন্তু এটা মঞ্জুরি হয়ে আসছে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দীর্ঘমেয়াদে হাউস লোন প্রদান করে, সাধারণত 5 বছর অথবা 10 বছর অথবা 15 বছর কিংবা 20 বছর। কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে প্রবাস বন্ধু ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 25 বছর মেয়াদে এই ঋণটি প্রদান করা হয়। কোনো ব্যক্তি নির্ধারিত মেয়াদের পূর্বে ঋণ পূর্ণ পরিশোধ করতে চাইলে কোনো আর্লি সেটেলমেন্ট চার্জ আপনার প্রতিষ্ঠানে আছে কিনা? এটি আমাদের প্রতিষ্ঠানের খুব বড় একটা সুবিধা। অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমাদের প্রতিষ্ঠান আলাদা। আমাদের প্রতিষ্ঠানে এই বড় সুবিধাটা হলো সময়ের আগেই 5 বছর, 10 বছর, 15 বছর অথবা 25 বছর যে মেয়াদেই ঋণটা দেওয়া হোক না কেন,
বড়োয়ার যদি চায় সেক্ষেত্রে আর্লি সেটেলমেন্ট কোনো চার্জ ছাড়াই কিন্তু পুরো ঋণটাই পরিশোধ করতে পারবেন, এবং এক্ষেত্রে যে কোনো সময় তিনি পুরো ঋণটা পরিশোধ করে অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করতে পারবেন। এক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ বা আর্লি সেটেলমেন্ট চার্জ কিন্তু আমরা এখান থেকে নেই না। এটা একটা অনেক বড় সুবিধা আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। আর্লি সেটেলমেন্ট চার্জ ছাড়া একটি ঋণ ক্লোজ করার সুবিধা দিচ্ছে, এটি সত্যি আনন্দের বিষয়। ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 1952 সাল হতে হোম লোন প্রদান করে আসছে। এই সরল সুদের ঋণ সম্পর্কে এখনো অনেক মানুষ অবগত নয়। এক্ষেত্রে আপনার পরামর্শ কি? এটি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। 1952 সাল থেকে আমরাই একমাত্র বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান যারা গৃহ নির্মাণে আমরা সরল সুদ দিয়ে আসছি। এই চক্রবৃদ্ধি সুদের ভিড়ে সরল সুদের যে সুবিধাটা সেই সাধারণ মানুষের কাছে পৌঁছানোটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। এক্ষেত্রে সাধারণত আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রকম প্রচার প্রচারণা কাজ আমরা কিন্তু চালাচ্ছি। এছাড়াও বিভিন্ন আপনাদের মতো জনপ্রিয় যে ইউটিউব চ্যানেল কিংবা সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে, এগুলোর সাহায্যে আমরা তরুণ সমাজ এবং মধ্যবিত্ত যে শ্রেণী আছে তাদের কাছে আমরা কিন্তু পৌঁছানোর চেষ্টা করছি। আমি সাধারণ মানুষকে বলবো, বিভিন্ন ব্যাংকে যে চটকদার বিজ্ঞাপনগুলো রয়েছে সেগুলো যে চক্রবৃদ্ধি সুদের ভিড়ে না গিয়ে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে সরল যে সুদটা আছে সেই হিসাবটা বুঝে নিন। সেইটা হিসাব বুঝলেই আপনারা বুঝতে পারবেন অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমাদের প্রতিষ্ঠানটা যে ডিফারেন্স, এখানে আমরা যে সরল সুদে দিচ্ছি এবং এটার যে সুবিধা সেই জিনিসটা আমরা তুলে ধরতে পারবো। জি। অনলাইনে আপনাদের হাউস লোন আবেদন করার সুযোগ রয়েছে, আপনার বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছি। অনলাইনে হাউস লোনের কিস্তি জমা দেওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এখন তো অনলাইনে সবকিছুই হয়, সবাই চায় যে অনলাইনে ঘরে বসেই অল্প সময়ে কম খরচে সব সেবা পেতে। আমাদের হাউস বিল্ডিংও এর ব্যতিক্রম না। আমাদের গ্রাহকদের সুবিধার্থে আমরা কিন্তু অনলাইনে কিস্তি জমা নিচ্ছি। সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমেও নেই। এছাড়া আমাদের সোনালী ই পেমেন্ট যে গেটওয়ে আছে সেটার মাধ্যমে কিন্তু আমাদের ঋণের যে কিস্তি আছে সেটা পরিশোধের সুযোগ রয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এইসব প্ল্যাটফর্মে হাউস বিল্ডিং এর বিভিন্ন ঋণ ও বিনিয়োগ সেবা সম্পর্কে প্রচারণা চালানোর গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? বর্তমান যুগে আমাদের সামাজিক যে যোগাযোগ মাধ্যমের গুরুত্ব অপরিসীম, এটা আর বলার লাগে না। আর এখানে সেক্ষেত্রে মানুষ সাধারণত তথ্যের জন্য এখন ফেসবুক, ইউটিউব এগুলোতেই কিন্তু বেশি নির্ভরশীল। তাই আমাদের সরল সুদের ঋণ এবং বিভিন্ন যে আকর্ষণীয় স্কিম গুলো রয়েছে সেগুলো আমরা প্রবাসীদেরকে, প্রান্তিক মানুষের যে তথ্য পৌঁছাতে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করছি। এই যেমন ধরেন আপনার যে ইউটিউব চ্যানেল, এর মাধ্যমেও কিন্তু অনেক মানুষ আমাদেরকে ফোন দিচ্ছে। এটাও একটা খুব ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, যে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে মানুষ জানতে পারছে আমাদের হাউস বিল্ডিং সম্পর্কে। এক্ষেত্রে দেখা গেছে যে আমার যে আজকের যে ইন্টারভিউটাও সেটাও কিন্তু একটা প্রচারণারই অংশ বলা চলে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যুগে আসলে ফেসবুক, ইউটিউব এই জিনিসগুলো আমাদের অনেক হেল্প করছে। অবশ্যই পজিটিভলি এটা আমাদেরকে মানুষের দ্বারগোড়ায় আমাদের হাউস বিল্ডিং সম্পর্কে প্রচারণা পৌঁছাতে খুব সাহায্য করছে। এইটার গুরুত্ব অপরিসীম, নির্দ্বিধায় বলা যায় আসলে। বাড়ি নির্মাণ সামগ্রীর ব্যয় বর্তমানে বৃদ্ধি পেয়েছে। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অনুমোদিত নকশা মোতাবেক বাড়ি নির্মাণ করার জন্য ঋণ দিয়ে থাকে। এক্ষেত্রে প্রতি বর্গফুটের বিদ্যমান নির্মাণ হার বৃদ্ধি করার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? এটি খুবই যৌক্তিক যে আমাদের আসলে যে বাড়ি করার জন্য যে নির্মাণ সামগ্রীগুলো রয়েছে যেমন রড, সিমেন্ট, এগুলোর দাম কিন্তু খুব বেড়ে গেছে। বাড়ি তৈরির খরচটাও কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে দেখা গেছে যে এই বিষয়টা নিয়ে আমাদের প্রধান যে কার্যালয় আছে, পরিচালনা পর্ষদ আছে, সবসময় কিন্তু এগুলো পর্যালোচনা করছে। সময়ের সাথে সাথে বর্তমান যে বাজার মূল্য আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে এই হারটা পুনর্নির্ধারণ করা বা বৃদ্ধি করার যে বিষয়টা অবশ্যই ইতিবাচক, এবং এটা নিয়ে আমাদের উচ্চ পর্যায়ে কাজ চলছে যেন গ্রাহকরা পর্যাপ্ত ফান্ড পায়, এবং আমি আশা করছি ভবিষ্যতে এটা আরো বৃদ্ধি করা হবে। দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাংলাদেশের উত্তরাঞ্চলের এই 4 জেলার অনেক মানুষের স্বপ্ন একটি মানসম্মত বাড়ি নির্মাণ করা।
এই 4 জেলার মানুষের জন্য আপনার নির্দেশনা কি? পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানে না গিয়ে কেন তারা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ গ্রহণ করবে? কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনার প্রতিষ্ঠানে? আচ্ছা, উত্তরাঞ্চলের আমাদের এই যে 4টি জেলা আছে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী, এখানে যে কঠোর পরিশ্রমী মানুষের আবাসন যে স্বপ্নটা আছে সেটা পূরণ করাই আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের হচ্ছে মূল লক্ষ্য। আমার তাদের প্রতি নির্দেশনা হলো, আপনাদের কষ্টের উপার্জনে আপনারা বাড়ি বানাবেন, অবশ্যই সেই বাড়ি বানানোর আগে আপনারা সঠিক এবং নিরাপদ যে আর্থিক সিদ্ধান্তটা সেটা নেবেন। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে যে আমাদের সুবিধাগুলো হলো, সেখানে সম্পূর্ণ সরল সুদে আপনি এই ঋণটা নিতে পারছেন। তারপর আর্লি সেটেলমেন্ট, কোনো চার্জ নেই। এখানে দীর্ঘ মেয়াদি একটা লোন নিতে পারছেন, এবং এখানে বিশেষ কিছু আমাদের স্কিম আছে যেগুলো প্রবাসীরা নিতে পারছে, প্রবাস লোন এবং আমাদের আবাসন উন্নয়ন, স্বপ্ন ঋণ, এই ধরনের বিশেষ বিশেষ স্কিমগুলোও কিন্তু আপনি নিতে পারছেন। এক্ষেত্রে আমি বলবো যে অন্য কোথাও গিয়ে বেশি সুদের যে ফাঁদে না পড়ে সরকারি যে নিরাপত্তা এবং বিশ্বস্ততার প্রতীক আমাদের যে হাউস বিল্ডিং, সেখানে এসে আমাদের এই ঋণ গ্রহণ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। টকুই জোনাল ম্যানেজার পর্বে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব শারমিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং জোনাল ম্যানেজার, দিনাজপুর জোন। দিনাজপুর জোনের আওতায় 4টি শাখা অফিস রয়েছে: দিনাজপুর শাখা, নীলফামারী শাখা, ঠাকুরগাঁও শাখা এবং পঞ্চগড় শাখা। এই 4 জেলার মানুষের স্বপ্ন পূরণের ক্ষেত্রে মানুষের মৌলিক 5টি চাহিদার একটি বাসস্থান এবং মানসম্মত বাসস্থান বা একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার স্বপ্ন অনেক ব্যক্তিরই রয়েছে। এই স্বপ্ন পূরণে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সারথি হয়ে কাজ করে যাচ্ছে। আমরা জোনাল ম্যানেজারের কাছ থেকে কয়েকটি বিষয় স্পষ্টভাবে জানলাম। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সরল সুদে ঋণ দেয়। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে কোনো আর্লি সেটেলমেন্ট চার্জ নেই। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দীর্ঘমেয়াদে হাউস লোন প্রদান করে। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে প্রবাস বন্ধু রয়েছে, প্রবাসীদের জন্য স্বপ্ন ঋণ রয়েছে, আবাসন উন্নয়ন, আবাসন মেরামত ঋণ, পল্লিমা ঋণ, এবং যারা সরকারি চাকরিজীবী রয়েছে তাদের জন্য সরকারি কর্মচারী গৃহ নির্মাণ ঋণ রয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য মাত্র 4% সুদে এই ঋণ প্রসেস করা যায়। আমরা জোনাল ম্যানেজারের কাছ থেকে জেনেছি তার আওতাধীন দিনাজপুর শাখা, নীলফামারী শাখা, ঠাকুরগাঁও শাখা, পঞ্চগড় শাখা, সকল শাখা অফিসেই সরকারি চাকরিজীবীদের হাউস লোনের ব্যবস্থা রয়েছে। আমাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিতে অনেক প্রতিষ্ঠানই চক্রবৃদ্ধি সুদে ঋণ প্রদান করে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সরল সুদে ঋণ দেয়। এটি একটি আনন্দের বিষয়। পাশাপাশি একটি সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান। জোনাল ম্যানেজার আরো একটি বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন যে মানুষের বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে যে ব্যয় হয়, নির্মাণ সামগ্রীর ব্যয়, রড, বালি, সিমেন্ট, ইট, পাথর, এসবের দাম বৃদ্ধি পেয়েছে অতীতের তুলনায়। তো বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে নির্মাণ সামগ্রীর ব্যয় বাড়লে বাড়ি নির্মাণ কস্ট বেড়ে যায়। সেক্ষেত্রে বর্তমানে যে কর্পোরেশনের নির্মাণ হার রয়েছে প্রতি বর্গফুটে, এটিও ভবিষ্যতে পর্যালোচনা সাপেক্ষে বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চলমান রয়েছে। টক উইথ জোনাল ম্যানেজার পর্বের আজকের পর্বটি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সহজ শর্তে সরল সুদে গৃহ নির্মাণ ঋণ ও বিনিয়োগ সেবা গ্রহণ করবেন। আমাদের কথা শোনার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ। আশা করছি আমাদের এই সেবার মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নের যে আবাসন সেটা নিশ্চিত হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।